আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমি হাফিজুর রহমান। আজকে কথা বলবো যারা নিজস্ব নামে স্যানিটারি ন্যাপকিন প্যাড ব্র্যান্ডিং করেছেন বা যারা নতুন একটা প্রোডাক্ট ব্র্যান্ডিং করে বাজারজাত করতে যাচ্ছেন, কিন্তু মার্কেটিং করবেন কিভাবে, এই টেনশনটা আপনাকে কুরে করে খাচ্ছে, তাদের জন্য আজকের এই ভিডিওটি। অনেকে ধারণা করেন যে আমরা বাজারে একটা নতুন প্রোডাক্ট নিয়ে আসবো, সেটা বিশেষ করে ন্যাপকিনের ক্ষেত্রে। যেমন কিছু ব্র্যান্ড আছে যেগুলো প্রচুর প্রচলিত, মানুষের মুখে মুখে নাম আছে। তো এই টাইপের প্রোডাক্টগুলো যখন বাজারে আছে, সেই জায়গায় আমরা যখন নতুন একটা ব্র্যান্ডকে প্রমোট করব বা নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসবো বাজারে, তখন আমরা সেটার মার্কেটিং পলিসিটা কী থাকবে। আমাদের কি সেম আমরা যেই ন্যাপকিনগুলো বর্তমানে আছে যারা বাজার চষিয়ে খাচ্ছে, তাদের মতোই আমরা টেকনিক করে বাজারে নামবো, না নতুন ভিন্ন কোনো পলিসি থাকবে? তো এই ক্ষেত্রে বলবো যে অবশ্যই আমরা যারা নতুন উদ্যোক্তা, যারা নিজস্ব নামে নতুন ব্র্যান্ড ক্রিয়েট করেছি বা করতে চাচ্ছি, তাদেরকে মার্কেটিংটা অবশ্যই ভিন্ন পলিসিতে করতে হবে। কারণ বর্তমানে যে ন্যাপকিনগুলো আছে বাজারে, যেইগুলো আছে তারা একটা মোটামুটি পরিচিত আছে, কিন্তু আপনি আমি যখন একটা ব্র্যান্ড ক্রিয়েট করব, তখন কিন্তু এই যে নতুন ব্র্যান্ডটা আমরা বাজারজাত করলাম বা এইটা ব্র্যান্ডটা আমরা প্রমোট করব, তখন অবশ্যই আমাদের কিছু ভিন্ন পলিসি থাকতে হবে। তা না হলে আমরা বাজারে টিকে থাকতে পারবো না। সো এই ভিন্ন পলিসিগুলো কি? আমাদের কাছে এরকম অনেক আইডিয়া আছে, কয়েকশো আইডিয়া আমাদের কাছে রিসার্চ করা আছে, কোনগুলো নিয়ে কাজ করলে আপনারা সফল হবেন। তো তার মধ্যে থেকে আজকে কিছু পয়েন্ট আলোচনা করবো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, আমরা ধরা যাক যে বাজারে যেই ন্যাপকিনগুলো আছে, যেমন আপনার স্যানোরা, জয়া, মনোলিসা, ফ্রিডম সহ এরকম ব্র্যান্ডের যে ন্যাপকিনগুলো আছে, বিভিন্ন ন্যাপকিন, এরা তো অলরেডি বাজারে আছে, এরা ভালো মার্কেটিং করছে। তো আমরা যারা নতুন একটা ব্র্যান্ড ক্রিয়েট করব, আমরা কিভাবে করব? আমরা কি তাদের মতো করে করব? যেমন তাদের মতো টিভিতে অ্যাড দিব, তাদের মতো আমরা বড় বড় বিলবোর্ড টানাবো, পোস্টারিং করব, বা তাদের মতো করে আমরা মার্কেটিং করব? সেই ক্ষেত্রে প্রথম যে টপিকটা থাকবে সেটা হচ্ছে যে তারা কাজ করছে উপর থেকে, অর্থাৎ তাদের মার্কেটিং চ্যানেলটা হচ্ছে তারা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, তারা পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে, তারা বিভিন্ন বিলবোর্ড করেছে, বিভিন্ন জায়গায় ফেস্টুন, ব্যানার, বিভিন্ন কিছু দিয়েছে, দিয়ে তারা বিজনেস শুরু করেছে। কিন্তু আপনি আমি আমাদের মতো যেমন ছোট উদ্যোক্তা যারা আছে বা যারা নতুন কিছু করতে যাচ্ছেন, তারা তো টিভিতে অ্যাড দিতে পারবেন না। কারণ আমাদের যে মূলধনটা নিয়ে আমরা শুরু করছি, এটাই দেখা যায় যে তাদের দৈনিক যেই টিভির যে অ্যাডের যে বিজ্ঞাপনের যে খরচটা, সেটা খরচ। তো সেই জায়গায় আমরা কিভাবে পারবো? সেই জায়গায় আমরা বলবো তারা কাজ করছে উপর থেকে, আমরা কাজ করব নিচ থেকে। অর্থাৎ তারা টিভিতে বিজ্ঞাপন দিচ্ছে, আমরা কাজ করব একদম রুট লেভেলে মার্কেটিং, অর্থাৎ যে কাস্টমার যারা আছে তাদের কাছ থেকে, একদম রুট লেভেল থেকে আমরা কাজ শুরু করব। ফার্স্ট স্টেপ থাকবে আমাদের কাস্টমার পর্যায়ে কাজ। আমরা কাস্টমারকে যদি স্যাটিসফাই করতে পারি, কাস্টমারের মনোযোগ আকর্ষণ করতে পারি, তাদেরকে ভালো মানের প্রোডাক্ট দিতে পারি এবং তাদেরকে বেটার সার্ভিসটা দিতে পারি, এবং তারা যদি কম্পেয়ার করতে পারে যে না, আপনার যে ব্র্যান্ডটা আছে সেটা নিয়ে তারা ভালো ইউজ করছে, তারা এটা ভালো পাচ্ছে, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন তারা এটা ভালো পাচ্ছে, আপনি যে কথাগুলো বলছেন সেই কথার সাথে মিল আছে, তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা তারা নেবে। অর্থাৎ আপনি যে ব্র্যান্ডটা করলেন আপনার জেলা বা উপজেলাতে, আপনি ফার্স্ট আপনার এলাকাতে আপনি কাজ শুরু করেন, মহিলাদের মাঝে গিয়ে কাজ করেন। আপনার কিন্তু ফার্স্ট কাস্টমার মহিলা, মানে ফার্স্ট কাস্টমার বলতে আপনার কাস্টমারের মহিলাগুলো, তার মানে আপনার এলাকায় যারা আছে, আপনি সরাসরি যদি মহিলাদের কাছে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারেন এবং তাদেরকে ইউজ করাতে পারেন, তাদেরকে চোখের সামনে দেখাতে পারেন, কম্পেয়ার করতে পারেন যে কোন প্রোডাক্টটা কেমন বা আপনার প্রোডাক্টটা কেমন শোষণ করছে, এটা আপনি প্রাথমিকভাবে কিছু ধারণা দিতে পারেন, এবং তাদেরকে কিছু টেস্টিংয়ের জন্য আপনি দু একটা পিস আপনি দেখাতে পারেন যে তাদের যদি এটা ভালো লাগে তারা এটা নিতে পারে। তাহলে দেখবেন যে যেই কাস্টমারটা আপনার এই ন্যাপকিনগুলো রিভিউ দিবে, যারা এটা ইউজ করে ভালো মনে করবে, নেক্সট টাইম থেকে সে কিন্তু আপনার একজন কাস্টমার অটোমেটিক হয়ে যাবে। আপনার প্রোডাক্টটা ভালো পেলে, আপনি তাকে দিতে পারলে, সে কিন্তু যেই আগের যে ব্র্যান্ডটা ইউজ করতো সেটা হচ্ছে এটা বেটার পারলে অবশ্যই আপনার প্রোডাক্ট কিন্তু ইউজ করবে। ইউজ করার কিছু কাহিনী আছে এখানে, আবার কিছু আপনার পলিসি আছে। যেমন মানুষ কিন্তু এই যে ন্যাপকিনটা আপনি যখন কাজ শুরু করলেন, দেখা যাবে দোকান থেকে নেওয়া অনেকে হেজিটেশন ফিল করে। সো আপনি যখন মহিলাদের কাছে গিয়ে এই প্রোডাক্টটা সেল করবেন, তখন এটা তাদের জন্য একটা পজিটিভ দিক হবে যে তারা বাসায় বসে পাচ্ছে। সো তারা কিন্তু এই প্রোডাক্টটার ক্ষেত্রে তখন আগ্রহী হবে।
এবং পরবর্তীতে এই যে যারা ন্যাপকিনগুলো ইউজ করবে, যেমন আলট্রাথিনের যেগুলো আছে, এগুলো কিন্তু সবচেয়ে বেশি ইউজ করে যারা টিনেজার আছে, যারা কম বয়সী যেই টিনেজার যে মেয়েগুলো আছে, স্কুল কলেজে পড়ে যেই মেয়েগুলো আছে, তো তাদের জন্য আপনি কি করতে পারেন, তাদের জন্য আপনি ক্যাম্পেইন আয়োজন করতে পারেন। আপনার এলাকায় যে স্কুলগুলো আছে, মহিলা গার্লস স্কুলগুলো আছে, সেই স্কুলগুলোতে গিয়ে আপনারা ক্যাম্পেইন করতে পারেন। এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা বিস্তারিত ধারণা দিতে পারেন, আপনাদের প্রোডাক্ট সম্পর্কে আপনারা তাদের কাছে উপস্থাপন করতে পারেন। এবং এই যে লুজ প্রোডাক্ট যেগুলো আছে, আপনারা 1-2 পিস করে তাদের ইউজ করানোর জন্য ফ্রি আপনারা স্যাম্পল দিতে পারেন। তো দেখা যাবে যে তারা যখন এটা বেটার মনে করবে, আপনার কাছ থেকে এগুলো নেওয়ার চেষ্টা করবে। আপনি যে প্রতিষ্ঠানে এরকম ক্যাম্পেইন করবেন, আপনি সেই প্রতিষ্ঠানে একটু লক্ষ্য করে দেখবেন যে সেখানে গার্লস স্কুল যেগুলো আছে বা কলেজ আছে, সেখানে কিন্তু একজন খালা থাকেন, অর্থাৎ এই যে তাদের দেখাশোনা করার, তাদের জিনিসপত্র নিয়ে আসা, এরকমের জন্য একটা মহিলা থাকে। তো এই যে মহিলা যে আছে, তার কাছে আপনারা কিছু প্রোডাক্ট রেখে দিলেন, দেখা যাবে যে যখন যেই মেয়ের লাগবে এই খালার কাছ থেকে নিয়ে তারা কিন্তু ইউজ করতে পারবে বা কিনে নিতে পারবে। এবং তাকে আপনারা কিছু কমিশন দিলেন, পার ন্যাপকিন প্রতি আপনার কিছু অ্যামাউন্ট দিলেন। তাহলে দেখা যাবে যে আপনার একটা কাজে দুইটা কাজ হচ্ছে, যেমন মেয়েগুলো খুব সহজে পাচ্ছে, এবং সেই সাথে যেই মহিলাকে আপনারা ওইখানে মানে যে খালাকে আপনারা দিয়েছেন, সে কিছু ইনকাম করতে পারছে। এই কারণে আপনার প্রোডাক্টটা তারা নিতে আগ্রহী হবে। এবং পরবর্তীতে আপনারা এখানে আরেকটা কাজ করতে পারেন, যে একজন এডুকেটেড শিক্ষিত যে ভালো মতো সবার কাছে উপস্থাপন করতে পারে, তাকে আপনারা নিয়োগ করে কিছু প্রতিষ্ঠানে ফিক্সড করে দিতে পারেন। তাহলে দেখা যাবে এই প্রতিষ্ঠানগুলোতে তারা যদি কাজ করে, দেখবেন যে তারা অনেক অনায়াসে সুন্দর করে এইগুলো উপস্থাপন করবে মেয়েদের মাঝে, এবং মেয়েরা আস্তে আস্তে এটাতে অভ্যস্ত হয়ে যাবে। এবং একটা সময় সেই প্রতিষ্ঠান থেকে হিউজ পরিমাণ প্রোডাক্ট আপনি চালাতে পারবেন, যেটা দিয়ে আপনি যাকে মার্কেটিং কাজে নিয়োজিত রাখবেন, যে মহিলাকে রাখবেন, তার স্যালারি সহ টোটাল আপনি কমপ্লিট করে এইখান থেকে ভালো ধরনের একটা প্রফিট করতে পারবেন। সো আপনি এই দুইটা জিনিস যদি ফলো করেন, যে একটা গার্লস স্কুল কলেজে গিয়ে ক্যাম্পেইন করা, এবং সেই সাথে আপনার যে এলাকা যেগুলো আছে সেগুলোতে মহিলাদের মাঝে গিয়ে এইভাবে ক্যাম্পেইন করে আপনার প্রোডাক্টটা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া, তাদেরকে ইউজ করানো। প্রথম দিকে যেহেতু আপনি নিজে ব্র্যান্ড করেছেন, মানে আপনারা অনেক কম খরচে করতে পারছেন, তো আপনি একটু সামান্য লাভ করে, খুবই কম লাভ করে আপনি তাদেরকে অফার দেন, যে 2টা কিনলে একটা ফ্রি, বা 5টার সাথে একটা ফ্রি, বা 5টা কিনলে এই জিনিসটা ফ্রি বা এইটা পাবে। এরকম বিভিন্ন পলিসি আছে যেগুলো ফ্রি আপনারা সাথে দিয়ে তাদেরকে অভ্যস্ত করান। তো যখন তারা এটা অভ্যস্ত হবে, অবভিয়াসলি তখন কিন্তু তারা দোকানে দেখবে যে প্রোডাক্টটা আছে কি না। তো আপনি তখন আপনার সেই এলাকার বা স্কুলের পাশে যে দোকানগুলো আছে, সেই দোকানগুলোকে যদি এই প্রোডাক্টটা দেন, তখন এই যে কাস্টমার আপনার যেগুলো ক্রিয়েট হলো, এরা আপনি কিন্তু দোকান থেকে প্রোডাক্টগুলো আনতে যাবে, বা তখন আপনার ব্র্যান্ডের নাম ধরে বলবে যে এই প্রোডাক্টটা আমাকে দেন, কারণ সেই প্রোডাক্টটা ইউজ করেছে। তো এইভাবে যদি আপনি মার্কেটিংটা করতে পারেন, তাহলে শুরুটার দিকে, যেমন প্রথমে আপনাকে টিভিতে অ্যাড দেওয়া আপনার পক্ষে পসিবল না, কিন্তু আপনার পক্ষে কিন্তু এই দুইটা কাজ করা একদম ইজি, সহজ, আপনি করতে পারবেন। আপনি কাজ করতে অনায়াসে চাইলে এই কাজটা আপনি করতে পারেন। তো এই পলিসিটা নিয়ে আপনি যদি কাজ করেন, তাহলে দেখবেন যে ফার্স্ট শুরু থেকেই আপনি প্রোডাক্টে আপনি কম লাভ করেন, কিন্তু প্রোডাক্ট চলছে। সো এই ধাপগুলো আপনি অতিক্রম করলে দেখবেন দোকানদার আপনার প্রোডাক্ট নিচ্ছে, দোকানে গিয়ে যখন কাস্টমারগুলো প্রোডাক্ট নেবে, তখন ডিলার বা ডিপো যারা আছে এদের চাহিদা বাড়বে, আপনি তখন আস্তে আস্তে আপনাদের বিভিন্ন জায়গায় এই প্রোডাক্টগুলো ছড়িয়ে দিতে পারবেন। সেম একই টাইপের মার্কেটিং পলিসিগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। যারা নতুন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, তারা এই আইডিয়াগুলো নিয়ে কাজ করতে পারেন। এছাড়াও আরও অনেক ধরনের আইডিয়া আছে, আসলে একটা ভিডিওতে যদি সব বলা যায়, তাহলে এই যত লম্বা ভিডিও হয়, অনেকে এটা বোরিং ফিল করেন। সো আজকের আমরা এই দুইটা বিষয় নিয়ে কথা বললাম। নেক্সট ভিডিওতে যেটা আছে, যে মার্কেটিং নতুন ব্র্যান্ডের, এই ভিডিওটায় আবারও থাকবে, সেটাতে আরও 2-3টা পলিসি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করবে ইনশাল্লাহ। তো যারা নিজস্ব নামে ব্র্যান্ডিং করতে যাচ্ছেন, যে এই টাইপের ন্যাপকিনগুলো নিয়ে আপনার নিজস্ব নামে ব্র্যান্ডিং করবেন, আমরা আপনাদেরকে দিচ্ছি সব ধরনের সার্ভিস। যেমন আমাদের কাছে ইন্ডিয়ান এবং চায়না প্রোডাক্ট লুজ আছে, আপনারা চাইলে সেইগুলো নিয়ে নিজস্ব নামে ব্র্যান্ড করে আপনার একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে পারবেন, আপনি একটা বাজারজাত করতে পারবেন। সেই সাথে যেগুলো কম দামি ন্যাপকিন আছে, স্যানিটারি টাওয়েল, এইগুলো আমাদের মেশিন সেট আপ, কাঁচামাল, সমস্ত প্রসেসগুলো আমরা দিচ্ছি। সেই সাথে আপনি মেশিন সেট আপ নিলে আমরা ট্রেনিংগুলো দিয়ে দিচ্ছি। তো এটা নিয়ে আপনারা বিজনেস করতে পারেন। এই ন্যাপকিন সম্পর্কে সর্বোচ্চ আমরা আপনাদেরকে সহায়তা করার চেষ্টা করব। এবং সর্বোপরি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে এই বিজনেসটা শুধুমাত্র একটা বিজনেস না, এটি একটি সামাজিক কাজও বটে।
তো আমরা আমাদের নিজেদের কর্মসংস্থানের পাশাপাশি আমরা বিভিন্ন মানুষের কর্মসংস্থান করি এবং নিজের একটা ব্র্যান্ড ক্রিয়েট করি, সেই সাথে বিজনেসের পাশাপাশি সামাজিক কাজ করি। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।